শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্র শক্তির আলোচনায় তিনি বলেন, আবারও ক্যাম্পাস নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়েছে। একই অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। 24 জুলাই ফ্যাসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকে আরও বেগবান করতে এক পর্যায়ে যোগ দেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। তার ধারাবাহিকতায় অগাস্টের 5 তারিখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরে এই আলোচনা সভার আয়োজন করে সমন্বিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও জাতীয় ছাত্রশক্তি। এতে এনসিপি নেতারা ছাড়াও অংশ নেন বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। আলোচনায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এই চ্যালেঞ্জটা তো সামনের দিনে আমাদের আসবে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে এবং এক্ষেত্রে দেশি বিদেশি অনেক শক্তি উস্কানি দিবে। তবে সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে। আবারও হল দখলের চেষ্টা করা হচ্ছে, ক্যাম্পাসের নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। বিশেষত ছাত্র সমাজের সাথে আপনারা রাখতে আইসেন না, ছাত্রদেরকে নির্বিঘ্নে পড়াশোনা করতে দিন। এ সময় সরকারকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক ধারা বজায় রাখার আহ্বান জানান নাহিদ। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনারা আপনাদের এই প্রতিবাদটা জারি রাখবেন। তানজিনা অন্ত, ওয়ান নিউজ, ঢাকা।